নমস্কার, আমি তরুণ ঘোষ। আচ্ছা, ওই আমাদের এই ডান দিকে বাঁ দিকে হচ্ছে গিয়ে আপনার বাংলাদেশ, আর ডান দিকে হলো গিয়ে নেপাল। দুই দিকেই এখন সিআইএ প্রচন্ড রকম এখন অ্যাক্টিভ হয়ে রয়েছে। একদিকে বাংলাদেশে গন্ডগোল, একদিকে হচ্ছে নেপালে গন্ডগোল, আর মধ্যখানে রয়েছে গিয়ে আমাদের শিলিগুড়ি করিডোর, মাত্র 22 কিলোমিটার রাস্তা। এই শিলিগুড়ি করিডোর এখন হয়ে গেছে সব থেকে ভারতের মাথা ব্যথার জায়গা। এই অবস্থার মধ্যে সোমবার দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন আমাদের পশ্চিমবঙ্গে, কলকাতায় আমাদের ফোর্ট উইলিয়ামে। এখন অনুষ্ঠান একটা আসছেন, সেটা হচ্ছে ওই একটা ডেকোরেটিভ অনুষ্ঠান আছে সৈন্যবাহিনীর ইস্টার্ন কমান্ডের, তা সেটার উদ্বোধন করতে আসছেন। সেটার উদ্বোধন করতে আসার সঙ্গে সঙ্গে তার সঙ্গে যিনি আসছেন, যারা আসছেন তারা হচ্ছে একেবারে মানে টপ মন্ত্রী এবং অফিসিয়ালস। তার মধ্যে আছেন অজিত দোভাল, আছেন রাজনাথ সিং, আছেন তারপর আমাদের রয়েছে কি বলে সিডিএস রয়েছে, তারপর আপনার রোড অ্যান্ড ট্রান্সপোর্ট মিনিস্ট্রি আছে, আর আরো বিভিন্ন সমস্ত দপ্তরের লোকজন আসছে। এখন সেটা কি আগে থেকেই ভারতের কাছে খবর ছিল যে বা নেপালে এরকম একটা ঘটনা ঘটতে যাচ্ছে? তার জন্যই তড়িঘড়ি একটা অনুষ্ঠান দেখে একটা মিটিং এর একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। না হলে পরে আমাদের তো একে অনুষ্ঠান উদ্বোধন করে প্রধানমন্ত্রী চলে যেতেন। এত লোক লস্কর নিয়ে আসা কোনো দরকার তো ছিল না। এ নিয়ে তো আমি আগে ভিডিও করেছি, বিস্তার নিয়ে বলে লাভ নেই। তবে বাংলাদেশ এখন তো অশান্ত হয়ে রয়েছে, বাংলাদেশের ব্যাপারে একটা সিদ্ধান্ত তো ভারত দেবেই। তার সঙ্গে হয়ে গেল এখন নেপাল। তাহলে এই যে ম্যাপটা আপনি দেখুন, একদিকে হচ্ছে নেপাল আর একদিকে হচ্ছে বাংলাদেশ, আর মধ্যখানে হচ্ছে 22 কিলোমিটার এই শিলিগুড়ি করিডোর, সব থেকে হচ্ছে উইক পয়েন্ট ভারতবর্ষের। এখন শিলিগুড়ি করিডোরের এই যে অবস্থা, এইখান থেকে এখন ভারতবর্ষকে শিলিগুড়ি করিডোর নিরাপত্তা তো বাড়ানো হচ্ছে, এবং শিলিগুড়ি করিডোর নিয়ে ইমিডিয়েটলি একটা প্ল্যান অফ অ্যাকশন নেওয়া হবে। সেটা অজিত দোভাল অলরেডি শুরু করে দিয়েছেন। সিডিএস এবং এর সঙ্গে বসে আজকে অজিত দোভাল কলকাতায় এসছেন, এবং সিডিএস এর সঙ্গে এসছেন। প্রধানমন্ত্রী সোমবার দিন আসবেন, তার আগে অজিত দোভাল একবার ভিজিট করে যাচ্ছেন। সকালবেলার খবর এটা। তো উনি ইস্টার্ন কমান্ডে এসছেন, ইস্টার্ন কমান্ডে এসে ইস্টার্ন কমান্ডে জিওসিএনসি তার সঙ্গে কথাবার্তা বলছেন। আজকে রাতের মধ্যেই তিনি হয়তো ফিরে গিয়ে রিপোর্ট দেবেন প্রধানমন্ত্রীকে। এখন আশা করা যাচ্ছে যে কোনো একটা ফয়সালা, মারের বদলা মার, মানে সিআইএ যা করেছে সিআইএ এর বদলা সিআইএ কে নিতে হবে। নেপাল ম্যানেজ করে নেবে। নেপালে সুশীলা কার্কি, যাকে ভারতপন্থী যিনি আছেন, তাকে ভারত করে দিয়েছে, মানে যুব সমাজকে মোটামুটি একটা জায়গায় এনে তাদেরকে বুঝিয়ে বাজিয়ে এখন ওই চিফ জাস্টিস যিনি আছেন তার একটা স্বচ্ছ ইমেজ রয়েছে সুশীলা কার্কি, তার অস্থায়ী প্রধানমন্ত্রী করে একটা নির্বাচন দিয়ে দেবেন। তো সেই নির্বাচন সুশীলা কার্কি দিয়ে দেবেন। সুশীলা কার্কির বয়স হয়ে গেছে, ওনার অত লোভ টোভ নেই। নেপাল হয়তো ভারত ঠিক করে নেবে, কিন্তু এই যে ডিপ স্টেটের এত ভারতকে নিয়ে এত মাতামাতি, এই চারদিকে ভারতকে দিয়ে খেপানো, এবার ডিপ স্টেটকে একটা লাগানোর একটা সময় হয়ে গেছে। আমি বলেছিলাম না যে নাক ঘষ্টে ট্রাম্পকে মোদির কাছে আসতে হবে, নাক ঘষ্টে যদি মোদির কাছে আসেন ততক্ষণ পর্যন্ত ভারতবর্ষ তার সঙ্গে কোনো যোগাযোগ করবে না। এখন নিজে আগ বাড়িয়ে একটা টুইট করেছে যে ট্রাম্পের সঙ্গে মোদির সঙ্গে আমার কথাবার্তা হয়েছে, আমরা খুব ভালো বন্ধু, অমুক তমুক করে আমি খুব শিগগিরই তার সঙ্গে ফোনে কথা বলবো। এত বেইজ্জত হয়েছে। বেইজ্জত হওয়ার পর নিজে থেকে এখন একটা এক্সিট রুট খুঁজছে যে মোদি আমার একটা এক্সিট রুট দাও। তা মোদিজি বলে যে ঠিক আছে, আমি আবার আমাদের ট্রেড ডিল নিয়ে এগোচ্ছি, আমাদের ট্রেড ডিল নিয়ে আবার কথাবার্তা হবে, আমি আমেরিকার সঙ্গে কথাবার্তা বলবো, খুব শিগগিরই ট্রাম্পের সঙ্গে আমার কথাবার্তা হবে। অর্থাৎ এবার যদি ট্রাম্প ফোন করে তাহলে হয়তো উনি ফোনটা ধরবেন। কিন্তু একদিকে যেমন ট্রাম্পকে তিনি ফোন করে কথা বলবেন, ঠিক অন্যদিকে আমেরিকাকে চরম শিক্ষা দেওয়ার জন্য এই ডিপ স্টেটের একটাকে তো মারবেই। নেপালে ঘা দেবে না, নেপালের বর্ডারটাকে সিকিউর করবে, আর ঘাটা পড়বে হচ্ছে বাংলাদেশে। এবং সেটা হচ্ছে এই সোমবারের মিটিং এর পর এটা সিদ্ধান্ত হবেই হবে, কারণ আর ভারত দেরি করবে না।
ওই যে 22 কিলোমিটার চওড়া রাস্তা না, এটা ভারতের একটা মাথা ব্যথা হয়ে গেছে। তারপরেতে ডিপ স্টেট, এখন যদি ডিপ স্টেটকে ছেড়ে দেওয়া যায়, তাহলে ডিপ স্টেট এখন ভারতের মধ্যে আরো ভেতরে অস্থিরতা তৈরি করতে চেষ্টা করবে, যে ভারত তো কিছু বলছে না, ভারতের আশেপাশে সমস্ত জায়গায় করছে, ভারত তো কিছু বলছে না, রিয়াক্ট করছে না, তাহলে এবার ভারতের ভেতরে আমি করি। এই যে আস্তে 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 কনফিডেন্সটা বাড়বে, সেই কনফিডেন্সটা আঘাতটা দিতে হবে। আঘাতটা দেওয়ার জন্যই ভারতবর্ষ সোমবার দিন মিটিংটা করবে, সোমবার দিন মিটিং করে এবং তারপরে পরবর্তী সিদ্ধান্ত নেবে, নিয়ে মানে পুরানো ধনঞ্জয় হবে। তার সঙ্গে পাকিস্তানও হবে। পাকিস্তানও খুব বাড়াবাড়ি শুরু করেছে, পাকিস্তানেও তার একটা পরিণতি দেখতে পাবেন আপনারা, খুব শিগগিরই দেখতে পাবেন। হয়তো মানে আমি আপনাদের আগবাড়ি কিছু বলতে পারছি না, কারণ এগুলো বলা সম্ভব নয়। কোথায় কি হচ্ছে না হচ্ছে, কতটুকু খুঁটিনাটি বিষয়গুলো বলা সম্ভব নয়, যতটুকু কানে আসে। আমরা তো সরকারের অঙ্গ নই। জিওসি ইস্টার্ন কমান্ডের সঙ্গে চিফ অফ ডিফেন্স স্টাফ এবং অজিত দোভাল মিটিং করে এই ব্লুপ্রিন্ট, আর তার সঙ্গে আসছেন প্রতিরক্ষা সচিব। এই যে এই ভিজিটটা হবে, এই ভিজিটে প্রতিরক্ষা সচিবও আসছেন। প্রতিরক্ষা সচিব আজকে আসছেন বলবো না, আজকে চলে এসেছেন। এই সন্ধ্যেবেলার দিকে আমি যখন ভিডিও ছাড়বো তখন তারা হয়তো বেরিয়ে চলে যাবেন। তারপর বাংলাদেশের সামনে আবার ইলেকশনের কথা শোনা যাচ্ছে, আবার জামাতকে নিয়ে এসছে ডাকসুতে, জামাতকে দিয়ে জিতিয়ে নিয়ে এসছে। এটাও ডিপ স্টেটের একটা খেলা মনে হচ্ছে, বলে মনে করা হচ্ছে ডিপ স্টেটের একটা খেলা। কারণ জামাতকে সামনে রেখে রাজনীতিটা করতে হবে, এইরকমই একটা মানে চিন্তা ভাবনা ডিপ স্টেটের মধ্যে রয়েছে বলে আন্দাজ করা হচ্ছে। এই যে চক্রান্তটা একটা বাংলাদেশকে ঘিরে, মানে আর একটা আফগানিস্তান সিরিয়া আবার একটা বানিয়ে দিয়ে এখান থেকে কেটে বড় ভারতবর্ষের চারধারে একটা করে আফগানিস্তান সিরিয়া করে দাও, ভারতবর্ষের উন্নতি এমনি আটকে যাবে। ফলে এখন ভারতবর্ষকে এইটা ঠেকাতে গেলে প্রধানের ধনঞ্জয় করতেই হবে। আর প্রধানের ধনঞ্জয় তার সমস্ত কিছু রেডি হয়ে গিয়েছে এবং কাজ খুব শিগগিরই আরম্ভ হবে। আপনারা নিশ্চিন্ত থাকুন, নিশ্চয়ই একটা সমস্যার সমাধান হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।